হ্যালো বন্ধুরা, কি আছে সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি, আপনাদের আশীর্বাদ, দোয়া ও ভালোবাসা নিয়ে। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আপনারা সবাই গত পর্বে দেখেছেন যে আমি এয়ারপোর্টে আসছি, বোর্ডিং পাস করিয়ে ঢুকে এই গাড়িটায় আমরা উঠেছি। আর সত্যি কথা বলতে জীবনে সব কিছু মানে মানুষের কাছে যত কিছু নতুন আসে সব কিছুই আর আসলে অদ্ভুত। নতুন জিনিস বলতেই জানার ইচ্ছে, ভয়, আনন্দ সবই থাকে। তেমন আমার ক্ষেত্রেও ভিন্ন না। আমি আমার জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো একটু একটু ভয় হচ্ছে, আবার আনন্দও হচ্ছে খুব। শিবমও খুব এক্সাইটেড, আবার বাচ্চা পোলাপন ভয় পাবে কিনা সে একটা টেনশন। আমি বিমানে প্রথমত উঠতে যাচ্ছি। অবশ্য একটা জিনিস মানে মনকে সান্ত্বনা দিচ্ছি, ভয় পাচ্ছি যে আমি তো আর একা না, এখানে অনেকেই আছে আমার সাথে, বাস ভর্তি লোক, এরাও তুলবে। তো সেটা বলেই কিন্তু ভয় কিন্তু আমি পাচ্ছি। এখন শুধু স্মার্টনেস দেখাতে গিয়ে যে আমি বলবো যে আমি কোনো ভয় পাইনি, সেটা বললে মিথ্যে বলা হবে। আমার বুকের ভিতরে যত সময় এগিয়ে আসতেছিল তত বুকের ভিতরে দুক করতেছিল। তো যাই হোক, এয়ারপোর্টের ওখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে একদম রানওয়ের কাছে। আর এখান থেকে আগে পিছে এদিক সেদিক অনেক বিমান যাচ্ছে, সেগুলা দেখা যাচ্ছে আর কি। তো আমাদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, অনেকক্ষণই আমরা ওয়েট করেছি, কারণ একটার পর একটা ছাড় ছিল আগে আগে, মানে টাইমের নির্দিষ্ট একটা আছে সেই মতো। তো আমরা এমনিতেও অনেক আগে চলে আসছিলাম বলে অনেকক্ষণ আমরা এয়ারপোর্টের ভিতরে বসেছিলাম, সেটা তো আপনাদের কাছে কালকে শেয়ারই করছি ভিডিওতে। তো এখানেও বেশ সময় ধরে আমাদের ওয়েট করা ছিল। যেখানে 3:05 আমাদের বিমান ছাড়ার কথা ছিল, সেখানে ছাড়ছে 3:45, মানে পুরো 40 মিনিট লেট। তো যাই হোক, বসে বসে বাচ্চারা দেখছিল বিমানে। এটা হচ্ছে আমাদের এইখানে দেখা, মানে আমাদের এই এয়ারপোর্টে দেখা, আমাদের দেখা সবথেকে বড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিশাল বড়। তো বাচ্চারা খুব উপভোগ করতেছিল, আর বসে বসে সবাই যে যার মতো গল্প। এখানে একটা আন্টি ছিল, খুব সুন্দর কথা বলে উনি আমাদের গল্প শোনাচ্ছিল যে ওনার সময়ে, উনি যখন মানে ভার্সিটিতে পড়তেন ওনার সময়ে, তখন মাত্র 20 টাকা প্লেন ভাড়া ছিল। মানে এই কক্সবাজার, চট্টগ্রাম, মানে এই দিক থেকে যখন ঢাকাতে, কক্সবাজার তো তখন বিমানবন্দর ছিল না, যাই হোক চট্টগ্রাম থেকে হয়তো উনি এদিকে আসতো, তখন নাকি 20 টাকা বিমান ভাড়া ছিল। তো যাই হোক, ওনার গল্প শুনতে শুনতে ফাইনালি আমাদের সময় শেষ, মানে শেষ হয়ে আসছে, ফুরিয়ে গেল আর কি। বসে বসে গল্প করতে করতে আসলে এক জায়গায় বসলে হয় কি, যদিও এক একজন এক এক জায়গা থেকে আসা হয়েছে, এক জায়গায় বসে থাকাতে দেখা যায় কথা বলতে বলতে মানুষ পরিচিত হয়ে যায়। তো ওখানে একটা ভাই বৌদি ছিল, মানে দাদার ভাবি ছিল, ওনাদের সাথে গল্প করতে করতে আসছি, ভালোই লাগছিল। আর ওই যে আন্টির কথা বললাম, উনিও খুব সুন্দর গল্প করে, তো ওনার কথা শুনতে শুনতে শেষ হয়ে গেছে। তো এখানে নামছি। শিবম তো জানেনি, কত দুষ্ট, অনেক দুষ্ট। ওর মানে এক্সাইটেডমেন্টটাই বেশি ছিল, ভয় তেমন একটা ছিল না। কিন্তু আমি ওকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে কী জানি বিমানে উঠে যদি কান্না জুড়ে দেয়। ও অনেক জেদি, যেটা বলে সেটা না করলে হয় না। যেমন কোনো কিছুতে উঠলো, অটোতে যদি নামতে বলে নামতেই হবে, যাবো এরকম। তো বিমানে যদি একবার বলে যে আমি এখানে থাকবো না, নামবো, যদি না শোনা হয়, যতক্ষণ না শুনবো ততক্ষণ কান্না করতে থাকবো। তো এই ভয়টা ছিল। আর ফার্স্ট টাইম ওই যে বললাম বিমানে ওঠা, ধুক হার্টবিট করছিল। তখন সবাইকে দেখে দেখে আর কি চুপচাপ আর কি রিল্যাক্স থাকার ট্রাই করছিলাম। তো এই যে বিমানের ভিতরে বসে আসি, ওয়েট করতেছি। পোলাপান খুব এক্সাইটেড। শিবমের যে ফ্রেন্ড আসছে ও খুব এক্সাইটেড, তারপর শিবমও খুব এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স। আবার ওই যে বললাম ভয়ও হচ্ছে। তো সব মিলিয়েই জার্নিটা আশা করি ভালো হবে আপনাদের আশীর্বাদে। আর দেখা যাক সামনে কি হয়। তো চলুন দেখতে থাকুন। বিমানের আসার আগে বসেছিলাম, বিমানে এসে বসে থাকছি, আর মানে সব কিছুতেই শুধু লেট। তো এদিকে আমি অমিকে ডাকছিলাম, অমি খাই দিচ্ছিল, হাসিটা অনেক মিষ্টি। শিবমের থেকে 2-3 মাসের ছোট অমি, কিন্তু দেখতে মনে হয় যে অমি বড়, শিবমই ছোট। শিবম অনেক হ্যাংলা পাতলা, তো এই জন্য। তো খুবই মজা করছিল ওরা, যে জানলা দিয়ে দেখছিল, মানে ওদের প্লেন বলছিল, প্লেন, মানে ও দেখেই ওদের মানে আনন্দে শেষ নেই। কারণ আছে, বাচ্চারা থাকতেই দেখা যায় যে
যখন উপর দিয়ে বিমান যায় বাচ্চারা তখন চিল্লাচিল্লি করে, এই বিমান যাচ্ছে বিমান যাচ্ছে। তো ওই এক্সাইটমেন্টটা আর কি থাকে। এখানে এসে সামনাসামনি দেখে ওদেরও অনেক খুশি লাগছে। তো এরকম করে বসে থাকতে থাকতে গল্প করতে করতে প্লেন স্টার্ট করে দিছে। বোঝা যাচ্ছে যে হ্যাঁ ছাড়ার সময় হয়ে গেছে। তো আমি জানলা দিয়ে ওই পাশে দেখছিলাম যে রানওয়েতে একটা বিমান ছিল, ওটা উড়ে যাওয়ার পর আমাদেরটা স্টার্ট হলো, মানে আস্তে আস্তে এখন যাচ্ছে রানওয়ের দিকে। ওনারা মানে ও যারা হচ্ছে এখানে আছে পাইলট, ওনারা মাইকিং করে দিল যে আমরা এখনই করব, 55 মিনিটের মধ্যে আমরা আর কি অবতরণ করব কক্সবাজারে, কি এটা বললো। তো দেখা যাক কত মিনিট লাগে। তো শিবম আমি খুবই এক্সাইটেড, ভিডিও করা বলছে বন্ধ করে দেবো এখন, আমি আর ভিডিও করতে পারবো না, কারণ যখন উঠবে তখন অবশ্যই আমি ভয় পাবো আর ভিডিও করা আমার পক্ষে পসিবল না। তো আমি ওর বাবুকে বলছিলাম তুমি যদি করতে পারো করো, কারণ ওর বাবু তো এরা কি সিঙ্গাপুর গেছে, ইন্ডিয়াতে গেছে বিমানে, ওর যাতায়াত আছে, ওর তেমন একটা ভয় লাগে না, কিন্তু আমি তো ফার্স্ট টাইম এই জন্য ভয় পাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে রানওয়ে, এখান থেকে এখন হচ্ছে স্টার্ট করবে, অল্প কিছুক্ষণের মধ্যে বিমানটা উঠে যাবে। তো যত কাছে আসছে তত দুক 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 বাড়তেছে। আর জানি না তখন জানি না আর কি ফিলিংসটা কী হবে, যে উপরে গিয়ে কেমন লাগবে। বাংলার পক্ষ থেকে যে শিবম যতই সাহস দেখাক টেক অফ করার সময় কিন্তু ঠিকই ভয় পাইছিল। ও যখন অনেক উপর উঠছিল তখন ও কান্না করতেছিল, মা আর কত উপরে উঠবে, কার কত উপরে উঠবে। আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু নিজেকে স্থির রেখে ওকে সামলালাম যে না আমরা প্রায় এসেই গেছি, আমরা নেমেই পড়বো একটু পরে, এরকম বলছিলাম। তো যখন একদম উপরে উঠে গেছে তখন ও ঠিকই ছিল। তো এরকম করে অনেকক্ষণ আমরা পেরিয়ে আসি, প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 10 মিনিটের মতো। তার অবশেষে এসে গেছি, ল্যান্ড করার সময় হয়ে গেছে। এখানে নাস্তা দিছিল, নাস্তা করে খেতে খেতে এই যে একটা আমাদের এখানে আবার নিয়ে এসে কক্সবাজার আমাদের সমুদ্রের উপর দিয়ে একটা ঘোরান দিছিল বিমান। তারপর তো বিমান নামার সময় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিমান নেমে যাচ্ছে। তো নতুন এক্সপিরিয়েন্স, ভয়, আনন্দ, এক্সাইটেডমেন্ট সবই ছিল, ভালোই লাগলো আমার। দ্বিতীয়বার আমি উঠতে চাবো কিনা জানি না, তবে ভালোই ছিল।
অত বেশি ভয়ানক না, কিন্তু আমি যাবো কিনা দ্বিতীয়বার উঠতে সেটা আলাদা বিষয়। দেখা যাক। তো এসে গেছি, এখন নামবো। পর্যন্ত এবং বিমান পুরোপুরি না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসলে জেন্টলম্যান এয়ারপোর্ট কক্সবাজার shut down. Before leaving the aircraft, be sure to take all of your personal কেমন লাগলো শিবম, বলো তো একটু। এই যে বলো কেমন লাগছে? মজা লাগছে। চলো এখানে নেমে যাই। মনে রেখো, মনে হয়েছে তুমি যে আগে নেবেন, আগে ফোন দিয়ে আমার জানিয়ে নেবে বাবা, চিন্তা করে বেশি। সব নামতেছি। Whoa, 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 whoa. যেতে আসলাম আমি। আবার দিব না আমরা, দেখো ইয়ে থেকে অন্য করছি এদিকে অন্য করছি এদিকে যাও না, ওই যে গাড়ি আসতেছে। কেমন নাম তো? যাও রে, ধরো ধরো, শিবমের হাত ধরো। আমাদেরটা আসে না, এই আমাদেরটা আসে না, ওই যে ওই ব্যাগ আমাদের, ওইটাই আমাদেরটা। এসে গেছে। আরে আসো, টলি না কোনো বলো, টলিতে নিয়ে যাই, টলিতে এমনি নিবে ওই গো। ওই এই দিক দিয়ে না, ওই দিক দিয়ে যান লাগবো। বাবু দাঁড়াও, তো এনারে আমরা এসে করছি। এই যে এটা হলো আমাদের রুম, এটা হলো আমাদের শিবমের বন্ধু এসে করছে। এইতে দুইটা বেড, বাথরুমটা দেখা কেমন না, এই যে বড় একই রুম, দুই পাশে খালি দুইটা, সেম সেম টু সেম, ডবল বেডের দুই রুম। কমন বাথরুম দেওয়ার লাগে, বাথরুম যাও যাও। এখানে আমরা আসতে পারবো। এই
শিবম, আমি শিল্পী এখানে ডিনার করে একটু যাব সৈকতে। আমরা এসে একটু ফ্রেশ হয়ে নামছি নিচে। শিবম, খাওয়া দাওয়া করলাম এখানে, এখন যাবো একটু বিচে। খাইছে শিবম, খাইছ? শিবম কেমন লাগছে, কি খাইলা? শিবম এদিকে আসো, খাই দাও একটা। কালকে দিনের বেলা, দিনের বেলা, এখন না, এখন না। আসো আসো, পরে পরে, এখন না, এখন না, এখন না বাবা। কত করে? কিনে একটা চলবে, হ্যাঁ, আলাদা আলাদা নিলে ঝামেলা বাঁচবো। করবো একরকম জিনিস নাও। নষ্ট নষ্ট হবে না। কত? 120 টাকা। তো ফাইনালি কক্সবাজার চলে আসছি। হোটেলে এসে উঠে তারপর কোনো রকম হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে খেতে না নিচে খাওয়া দেয়া আর দেরি নাই, এসে পড়ছি। যে পোলাপানের ঝামেলা, চলো চলো চলো। যতক্ষণ না সমুদ্রের পাড়ে আসছে ততক্ষণ খালি বলে কক্সবাজার যাবো কখন, মানে ওদের কাছে তো সমুদ্রের পাড়টাই কক্সবাজার। এখানে অনেক মানুষের সমাগম। দিনের বেলা দেখলে ভালো লাগবে আশা করি। কোনো একটা জিনিস মানে বোঝা যাচ্ছে না, মেলার মতো লাগতেছে আমার কাছে। আর এই যে বালু, বালু হাঁটা যায় না, পা গেড়ে পড়ে। ওই যে সমুদ্রের পাড়ের ইগুলা। আসো চলো সমুদ্রের পাড়ে যাই, আসো যাও, যায় সমুদ্র গাইয়া যায়। যা দেবো আয়। পিছন থেকে যাও যাও, ওই জানতে পিছন ওই তো বাবার কাছে, আমি বুঝি না। আমি যাও যাও, ওই যে যাও, ওই যে বাপ মাই গেল। দেখো দেখা যায় না, এই সুগন্ধায় মানুষ বেশি। ও দেখ কেমন শব্দ শোনা যায়, গর্জন, ঢেউয়ের শব্দ শুনছো বাবা? ওই দেখ কেমন শব্দ। বিচা এই পর্যন্ত জল আসে কখনো কখনো। ওয়াও, ওই দেখ মোনা, দেখো ভয় লাগে রে। না বাবা ভয় লাগে, দেখ যাই রাত করে। হ্যাঁ বেশি দূরে যাও না সুমি, রাত করে অন্ধকারে। বাড়ি অনেক সময় বাড়ি এদিকে বড়। অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর। মানে এটা যে শব্দ আর এটা যে ওই সাজ করে আসে ওই দূর থেকে, মানে অসম্ভব সুন্দর। মানে মানুষ খালি খালি এসে এখানে বসে থাকে না, হাতটা জড়িয়ে গেছে একদম। অসম্ভব সুন্দর, অসম্ভব রাতের বেলায় অসম্ভব সুন্দর।
জল আসতেছে। আচ্ছা পিছাও পিছাও, কত জল আসছে দেখো এখানে, একটু আগে কিচ্ছু ছিল না। জুতা খুলুম জুতা। কি শব্দ, খুব সুন্দর। না না না, জুতা খোলা নেবো না, জুতা থাক, জুতা খোলা দিলে। যেটাই খুলে এই যা যা যা, ওই দিকে যা। সাহস কোন দিকে পাস?